সারাদিন ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে যদি গরম গরম প্লেটে করে এরকম বড়া দেওয়া হয়, কার কার ভালো লাগে বন্ধুরা? তোমাদের তো ভালো লাগবে। আর এটা কিসের বড়া জানো? চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, আমি এই বড়া করার জন্য কিন্তু তালটাকে প্রথমে গুলে নিয়েছি, আর তারপরে এগুলো বড়ার জন্য যা যা লাগে সেগুলো সব কিছু কিন্তু জোড় করে নিয়েছি। যেমন নারকেল কুড়িয়ে নিয়েছি, সুজি নিয়েছি, চিনি নিয়েছি, আর নিয়েছি ময়দা। আর এখন কিন্তু সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি প্রথমে ময়দার ভিতরে সুজি দিয়ে দিয়েছি, তারপর প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি পূজা, আর আমার মিনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এই তালের বড়াটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এমন কোনো মানুষ নেই যে এটাকে পছন্দ করে না। আমার তো মনে হয় পছন্দ করে না এমন কেউ নেই, সবাই এটাকে পছন্দ করে। বছরে একবারই এটা পাওয়া যায়। তো সবাই কিন্তু এটা তৃপ্তি করেই খায়, আর খুব ভালোও লাগে। তো তোমাদের কার কার বাড়িতে এই বছর প্রথম তাল খেয়েছো আমাকে কমেন্টে জানিও, আর তালের কী কী রেসিপি বানিয়ে খেয়েছো আমাকে জানিও। যদি আমার অজানা কোনো রেসিপি থাকে তাও আমাকে দিও, তাহলে আমিও বানিয়ে খাবো আর সবাইকে বানিয়ে খাওয়াবো, কারণ আমার ভালো লাগে সবাইকে বানিয়ে খাওয়াতে, নিজেও খেতে। দেখো, সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি, আর সবগুলো উপকরণকে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। খুব শক্ত করেও মাখলে হবে না, খুব নরম করেও কিন্তু মাখলে হবে না। শক্ত মাখলে কিন্তু বড়াটা শক্ত শক্ত হয়, আর খুব নরম হয়ে গেলে বড়াটা কড়াইতে দেওয়ার পরে উল্টানোর সময় কিন্তু একটু অসুবিধা হয়। তো আমার কাছে কিন্তু মৌরি ছিল না, না হলে এর সাথে একটু মৌরি কিন্তু দিলে খুবই ভালো লাগে। আর অনেকে এটা মৌরি পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো আমার ভালো লাগে, আর আমার বাড়ির সবাই কিন্তু খুব একটা পছন্দ করে না, তার জন্য আমি দিইনি। তো তোমাদের ইচ্ছা মতো দেবে, যদি ভালো লাগে দিও, না হলে দিও না। তো দেখো, আমার কিন্তু পুরো জিনিসটা কিন্তু মাখা হয়ে গেছে। আর তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তো এদিকে দেখো, আমি তেল গরম করে নিয়েছি, আর একটা একটা করে কিন্তু বড়াগুলো সব দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আর দেখো কি সুন্দর এটা বুদবুদি হচ্ছে, এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে যখন বড়া ভাজা হয়। খাওয়ার থেকে কিন্তু রান্না করতে বেশি ভালো লাগে। তো সামনেই কিন্তু জন্মাষ্টমী আসছে, আর জন্মাষ্টমী মানেই হচ্ছে গোপালের প্রিয় প্রিয় খাবার তৈরি করতে হবে। আর তার ভিতরে একটা হচ্ছে বড়া, তালের পিঠে। তালের যে কোনো খাবার তুমি দাও কিন্তু খুবই পছন্দ গোপাল ঠাকুরের। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গোপাল আছে, আর তোমরা কী কী রেসিপি করবে বলে ভাবছো আমাকে কমেন্টে জানিও, আর আমিও আমারটা তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, আমার বড়াগুলো কিন্তু ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আর খুব যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যায়, মানে হালকা লাল লাল হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। কেউ একটু হলুদ হলেই নামিয়ে নেয়, কেউ একটু হালকা বেশি ভাজা পছন্দ করে। তো আমার মিডিয়ামটাই বেশি পছন্দ হয়। তো দেখো, এদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে।